হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 9 থেকে ডিজেকশন অ্যান্ড ওড বলে যে পোয়েমটা আছে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট 10 মার্কসের কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। তোমাদের কিন্তু আমি ইউনিট 2 থেকে সমস্ত কোয়েশ্চেনগুলো ডিসকাস করতে শুরু করে দিয়েছি অলরেডি। তোমাদের এর আগেও কিন্তু আমি অনেকগুলো পোয়েম থেকে দিয়েছি, তোমরা কাইন্ডলি একটু দেখে নিও যারা দেখোনি। তো আজকে তোমাদের আমি কোলরিজ থেকে কোলরিজের একটি পোয়েম যেটা হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড, সেখান থেকে কয়েকটা কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, চলো দেখো। টোটাল 5টা কোয়েশ্চেন আমি তোমাদের জন্য কিন্তু এখানে রেখেছি। এই 5টা কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট এই পোয়েমটা থেকে। যারা ভাবছো যে তোমরা এই পোয়েমটা থেকে পড়বে তারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো অবশ্যই রেডি করে যাবে। দেখো ফার্স্টে কি বলেছে, কোয়েশ্চেন নাম্বার 1, ডিজেকশন অ্যান্ড ওড অ্যাজ এ ট্রানজিশনাল পোয়েম। এটা খুব সুন্দর। দেখো এই পোয়েমটা শুরু হচ্ছে একভাবে আর শেষ হচ্ছে আরেকভাবে। তো এই যে একটা শিফট চলে আসছে, ঠিক আছে, এক রকমের শুরু হচ্ছে এবং এন্ডিংটা আরেক রকমের হচ্ছে। তো এর জন্য কিন্তু এই পোয়েমটার ট্রানজিশনাল পোয়েম হিসেবে কিন্তু এটা পরিচিত। তো ট্রানজিশনাল পোয়েম হিসেবে ডিজেকশন অ্যান্ড ওড পোয়েমটা কেমন সেটা তোমাদের কিন্তু রেডি করতে হবে। তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2, ডিজেকশন অ্যান্ড ওড অ্যাজ আ পোয়েম অফ ডিসপেয়ার। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। পোয়েম অফ ডিসপেয়ার বা পোয়েম অফ লস, যেভাবে খুশি তোমরা কিন্তু এভাবে এটা রেডি করতে পারো। পোয়েম অফ ডিসপেয়ার বা পোয়েম অফ লস দুভাবেই কিন্তু এই কোয়েশ্চেনটা আসতে পারে। ঠিক আছে, 3 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম। তোদের আমি বলেছি আগের ক্লাসগুলোতে যে প্রত্যেকটা পোয়েমে তোমাদের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু অবশ্যই পড়ে রাখতে হবে। তো এখান থেকেও তোমাদের আমি ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা দিয়েছি, তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 4, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পোয়েমটা থেকে, ট্রিটমেন্ট অফ নেচার। দেখো এই পোয়েমটাতে কিন্তু শুরু থেকেই হচ্ছে নেচার মানে ন্যাচারাল যে জিনিসগুলো, যেরকম মনে করো যে এখানে রাতের আকাশ, তারপর হচ্ছে চাঁদ, সবটাই খুব সুন্দর করে কিন্তু দেখানো হয়েছে। ঠিক আছে, তো নেচারের একটা খুব বড় কন্ট্রিবিউশন আছে বা রোল অফ নেচার এভাবেও আসতে হয়। নেচার দিয়ে যাই আসুক না কেন তোমরা কিন্তু এটা লিখে আসবে। আচ্ছা, তারপর দেখো 5 নাম্বারটা, ইউজ অফ ইমাজারি। এটাও খুব ইম্পর্টেন্ট। প্রচুর ইমাজারি কিন্তু এখানে ইউজ করা হয়েছে। কোলরিজ তার সমস্ত পোয়েমগুলোতে কিন্তু ইমাজারি কিন্তু ইউজ করে থাকে। ঠিক আছে, তো এই 5টা কোয়েশ্চেন টোটাল তোমাদের এই ডিজেকশন অ্যান্ড ওড থেকে কিন্তু পড়ে যেতে হবে। যারা তোমরা ভাবছো যে তোমরা এখান থেকে পড়বে, কুবলা খান থেকে অলরেডি তোমাদের আমি দিয়েছি এর আগের যে পোয়েমটা ছিল কোলরিজের, আর আজকে তোমাদের আমি এখান থেকে দিচ্ছি। ওখান থেকে 4খানা কোয়েশ্চেন দিয়েছিলাম, এখান থেকে 5খানা কোয়েশ্চেন দিচ্ছি। ঠিক আছে, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে রাখো। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা এক্সামের জন্য এই পোয়েমটা রেডি করবে, তোমরা এই কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশনের মধ্যে রাখবে। ঠিক আছে, চলো। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাচ্ছ তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু কোর্স ফিও দেখো এখানে প্রোভাইড করা আছে। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।